নমস্কার, জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই সিরিজে বলবো আমি প্রতিটি গ্রহর কারকতা কি আছে তার ভিতরে, সেই গ্রহ এবং তার প্রভাব আমাদের জীবনে না থাকলে কি অসুবিধা হতে পারে, কি সুবিধা হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজ প্রথম বলি বুধ গ্রহ। বুধ আমার খুব প্রিয় গ্রহ এবং বুধের কারকতা আমাকে খুব ইন্সপায়ার করে। বুধ হলো জ্যোতিষশাস্ত্র মতে রাজকুমার গ্রহ বা নাবালক গ্রহ। দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রের কৃপায় এই বুধ গ্রহটি থাকে। বুধ জ্ঞান ও সুন্দর মনের অধিকারী হয়ে থাকে। অন্য গ্রহ দ্বারা বুধ তেমনভাবে প্রভাবিত হয় না। বুধ যদি এককভাবে বা কোনো শুভ গ্রহের সাথে কোনোভাবে উপস্থিত হয়, সেখানে সে ভালো ফল দেয়। এবারে বুধ হলো উপস্থিত বুদ্ধি, আমাদের জাগতিক বুদ্ধি, মুখের বাণী, বাক শক্তি, স্নায়ুতন্ত্র এসবের কারক গ্রহ। যারা খুব ভালো বক্তা, যারা একটি মিথ্যা কথাকেও অনেক সুন্দরভাবে সাজিয়ে সত্যি প্রমাণ করতে পারে, যারা কোনো মঞ্চে যখন কোনো বক্তব্য রাখে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শোনে, যারা খুব ভালো আবৃত্তি করতে পারে, যারা খুব ভালো সংসদ কাঁপিয়ে তোলে, খুব ভালো লেকচার দিতে পারে, যারা তাদের প্রত্যেকেরই বুধ গ্রহের কৃপা থাকে। যার যত বেশি বুধের কৃপা আছে সে তত বেশি ভালো বাচিক শিল্পী বা যারা সমাজে কথার ভিত্তিতে জীবিকা অর্জন করেন, তাদের জন্য বুধ একটি দারুণ ভালো গ্রহ। আর যাদের জীবনে এই বুধ অস্তমিত আছে তাদের অনেক অসুবিধা, তারা কথা বলতে পারে না, অনেকের তোতলা হয়ে যায়, অনেকের বাকশক্তি হারিয়ে যায়, অনেকের স্মৃতিশক্তি হারিয়ে যায়। এগুলো বুধের নেগেটিভ প্রভাব। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে চিত্রকলা, পড়াশোনা, ব্যবসা, চাকরি সব ক্ষেত্রে বুধের প্রাধান্য থাকলেই সাফল্য অর্জন করা যায়। একজন ভালো বুধ যার আছে তিনি ভালো গণিতজ্ঞ। বুধ যদি ড্যামেজ থাকে, বুধ যদি কমজোরি থাকে, জানবেন আপনি কখনো অঙ্কে ভালো হতে পারেন না। আপনি প্রথমেই কারো পুষ্টি দেখে বুঝবেন যে এর বুধ ডাউন, সুতরাং ইনি অঙ্কে কখনোই ভালো না, অঙ্কশাস্ত্রতে সে কখনোই ভালো না। এভাবে আমরা সাবজেক্টও বিচার করে নিতে পারি। যদি কারো বুধ খারাপ থাকে তার সায়েন্স নিয়ে করবার আগে ভাবা উচিত। অর্থনীতি, হিসাবশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, চিত্রকলা ইত্যাদিতে বুধের প্রাধান্য আছে। বুধ ভালো হলে এগুলো পাওয়া যায়। বুধের প্রতি বুধ সবুজের খুব প্রিয়। বুধের কালার সবুজ হলে খুব ভালো পছন্দ করে। বুধের অধিপতি দেবতা হলেন বিষ্ণুদেব এবং নারায়ণ। বুধের প্রিয় রং সবুজ। সবুজ কাচের বোতলে যদি জল রেখে, সূর্যালোকে জল রেখে সেটা খাওয়া যায়, বুধ তাহলে অনেক তাকে কৃপা দেয়। সবুজ রুমাল, সবুজ পরিধান ইত্যাদি বুধের জন্য কিন্তু খুব ভালো। সর্বোপরি বুধের জন্য আমরা পান্নাও বলে থাকি। পান্না যদি কখনো পড়া যায় তাহলে সেটা ভালো। বুধের জন্য শাকসবজি, সবুজ ফল খাওয়া খুব ভালো। সবুজ শাকসবজিকে প্রাধান্য দিলে বুধের কৃপা পাওয়া যায়। বুধ ভালো হলে একটা নির্দিষ্ট সময়ের পরে সেই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে অনেক উপরে উঠতে পারে, তার নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেকে দেখা যায় তারা পড়াশোনায় খুব একটা ভালো না হলেও বা পড়াশোনা করার সুযোগ হয়তো জীবনে পায়নি, সে সমস্ত জাতক জাতিকারাও যদি তাদের বুধ ভালো থাকে, কোনো না কোনোভাবে কথা বেঁচে বা কথার মাধ্যমে মানুষকে ডাইভার্টেড করে, মানুষকে আনন্দ দিয়ে সে অনেক বড় জায়গায় যেতে পারে। অর্থাৎ একজন ভালো লয়ার, একজন ভালো সংসদ, একজন ভালো মঞ্চ পরিচালক, একজন ভালো বাচক শিল্পী, একজন সঙ্গীত শিল্পী, একজন কলেজ লেকচারার বা ভালো শিক্ষক যিনি ভালোভাবে ছাত্রদের বোঝাতে পারেন, এই সব কিছুর পিছনে বুধের অবদান খুব বেশি। সুতরাং আমাদের জীবনে যদি বুধের প্রভাব কম থেকে থাকে তাহলে অবশ্যই তাকে বাড়িয়ে নিতে হবে বা তার প্রতিকার করতে হবে। কিছু কিছু বিধান বললাম, আরও আছে, যদি কখনো প্রয়োজন হয় কেউ জেনে নিতে পারেন। আজ এই পর্যন্ত। আগামী দিনে অন্য গ্রহ নিয়ে আলোচনা করব। নমস্কার, সঙ্গে থাকবেন।